यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजन्नः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন। এবার যদি আমরা আমাদের শরীরকে এবং মনকে ভালো রাখতে চাই, বিশেষ করে মনকে ভালো রাখতে চাই, তবে প্রকৃতির প্রতি ভালোবাসা আমাদের নিয়ে আসতেই হবে। প্রকৃতির প্রতি ভালোবাসা যে আমাদের হারিয়ে গেছে, সেটার একটাই কারণ, সেটা হলো আমাদের দর্শনের প্রতি অনাদর। আমরা কোনো কিছুর দর্শনকে ঠিক করে বোঝার চেষ্টা করিনি। আমাদের সামনে যেই যেই বস্তুগুলিকে নিয়ে আসা হয়েছে, যেই সব কথাবার্তাগুলিকে নিয়ে আসা হয়েছে, আমরা এগুলিকে নিরন্তর কি করেছি, পরম্পরা বা নিয়ম বানিয়ে সেইগুলিকে পালন করতে শুরু করেছি। আমরা দর্শনকে জানিনি, পিছনে থাকা দর্শনকে না জানলে তবে আমরা সেই বস্তুটার সত্যতাকে বুঝতে পারি না, যেটার মধ্যে কি সত্যতা আছে সেটা বুঝতে পারি না। বিনা দর্শনে আমরা সত্যের দিকে এগুতেই পারি না। দর্শন অতি আবশ্যক, কিন্তু আমরা দর্শনের প্রতি অনাদর হওয়ার কারণে আমরা এই প্রকৃতির প্রতিও অনাদর এসেছে। যখন আমরা দেখতে জানি না, ভিতর থেকে দেখতে জানি না তখন এই প্রকৃতির প্রতি ভালোবাসা আমাদের থাকবে না কোনোভাবেই। কারণ তখন আমরা বারবার এটাই মনে করব যে প্রকৃতি আলাদা আর আমরা আলাদা। তখন আমরা বারবার মনে করবো যে প্রকৃতির ক্ষতি আমাদের ক্ষতি, যে সেটা আমরা বুঝতেই পারবো না। প্রকৃতির ক্ষতি আমাদেরই যে ক্ষতি সেটা আমরা বুঝতে পারবো না। নিয়ম আর পরম্পরা আধারে যেসব চলে আসছে সেসব আমরা করে চলছি, কিন্তু এগুলির পিছনে যে কি দর্শন ছিল সেটা আমরা ভুলে গেছি। এই যে আমাদের বট গাছ তলায়, অশ্বত্থ গাছের তলায় যে ভগবানের পুজো করা, শিব ঠাকুরের পুজো করা, বিভিন্ন মন্দিরের সামনে বিভিন্ন রকমের গাছের রাখা হতো, জলাশয় রাখা হতো, নদীর সামনে বিভিন্ন রকমের তীর্থস্থানকে গড়ে তোলা হয়েছিল। এই সব কিছুর পিছনে একটাই উদ্দেশ্য ছিল যে তুমি প্রকৃতির প্রতি ভালোবাসা নিয়ে আসো, তবেই তোমার অন্তরের দৃষ্টি বিকশিত হবে, তখনই তোমার মন শান্ত হবে, তোমার শরীরের অনেক রোগ দূর হবে। যেন যদি আমরা এই প্রকৃতির প্রতি ভালোবাসাকে না নিয়ে আসতে পারি, তবে কি হবে, আমরা কোনোভাবেই শান্ত হতে পারবো না। যদি এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন আমাদের ধ্বংস না করে, আমরা নিজেরাই অশান্ত হয়ে নিজেরাই লড়াই করে মরব সব। কারণ বিনা প্রকৃতিতে আমাদের মন বড় অশান্ত হয়ে যায়। প্রকৃতির প্রতি ভালোবাসা যত আমরা হারাবো, তত বেশি আমাদের মন আরো বেশি অশান্ত হবে। আমরা বাকি যা কিছু করে নিই, সেই সব কিছুর দ্বারা আমাদের মনকে আমরা শান্ত করতে পারবো না, পূর্ণ শান্ত করতে পারবো না, স্থায়ীভাবে শান্ত করতে পারবো না। প্রকৃতিকে ধ্বংস করে আমরা কোনোভাবেই মনকে শান্ত করতে পারবো না। প্রকৃতির প্রতি অনাদর করে আমরা কোনোভাবেই মনকে শান্ত করতে পারবো না। এই জন্য আমাদের সবকিছুর মধ্যে, সব সম্প্রদায়ের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসাকে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের পদ্ধতিকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু আমরা সেইগুলিকে বোঝার চেষ্টাই করিনি যে এগুলি কেন দেওয়া হয়েছে। আমাদের তুলসী মাতাকে পুজো করার কথা বলা হয়েছে, এটা কি বোঝানো হচ্ছে? তুলসী মাতা প্রকৃতিরই প্রতীক স্বরূপ। বিভিন্ন রকমের বৃক্ষের তলায় বলছে ওইখানে ওই ঠাকুরের বাস আছে, ওইখানে ওই ঠাকুরের বাস আছে। আমরা বলেছি যে কদম তলায় ভগবান কৃষ্ণ থাকে, বট গাছের তলায় যেন শিব ঠাকুর থাকছে। এমন বিভিন্ন রকম প্রকৃতিকে সংযোগ করে আমাদের কাছে এগুলিকে তুলে ধরা হয়েছিল, যে প্রকৃতির প্রতি ভালোবাসা না আসলে তোমার মধ্যে না শিব আসবে, না কৃষ্ণ আসবে, কোনো ঠাকুরেরই অবস্থান তোমার মধ্যে তুমি সেটা বুঝতে পারবে না, থাকলেও বুঝতে পারবে না। কারণ আমরা বিনা অন্তর্দৃষ্টি, আমরা অন্ধই, আমরা ধৃতরাষ্ট্রই। তখন আমাদের সামনেই কি হবে, আমাদের পুরো বংশের ধ্বংস হবে। যেমন ধৃতরাষ্ট্রের সামনেই যেন তার কুলের ধ্বংস হয়েছে, পাণ্ডব কৌরবরা লড়াই করে মরেছে। সেই পাণ্ডব কৌরবরা ধৃতরাষ্ট্রেরই তো আপনজন ছিল, কিন্তু ধৃতরাষ্ট্র কিচ্ছু করতে পারেনি, কারণ সে অন্ধ ছিল। সে অন্ধ থাকায় সে কিছুই বুঝতে পারেনি যে কি করা তার প্রয়োজন, সে বুঝতে পারেনি। অন্তর্দৃষ্টি যদি আমাদের না আসে,
তবে আমরা কোনোভাবেই কি করতে পারবো না, ভিতরে শান্তি পাবো না, এবং নিজের পুরো কুলকে, নিজের আশেপাশের আপনজনকে আমরা রক্ষা করতেও পারবো না। আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি, কিন্তু যদি আমরা এই প্রকৃতিকে এইভাবে বিনাশ করে ফেলি, তাহলে আমাদের কিসের ভবিষ্যৎ? আমাদের কোনো ভবিষ্যৎ নেই। যেমন ধৃতরাষ্ট্র শেষে কোনো ভবিষ্যৎ কি তার ছিল? ভবিষ্যতের জন্য লড়াই করতে গিয়ে তার ভবিষ্যতেই যেন নষ্ট হয়ে গেছে, কারণ সে অন্তর্দৃষ্টিকে পাওয়ার চেষ্টাই করেনি। এমনকি তাকে অন্তর্দৃষ্টি দেওয়ার কথা অনেকবার বলা হয়েছে, কিন্তু সে নিজের অন্তর্দৃষ্টি নেয়নি। পাশে সঞ্জয় ছিল, তাকে বলছে তুমি সে অন্তর্দৃষ্টি নিয়ে নাও, কিন্তু নিজে অন্তর্দৃষ্টি নেয়নি। বোঝানো হচ্ছে প্রতীক স্বরূপ ভাবে যে আমাদের অন্তর্দৃষ্টি যদি আমাদের কেউ দিতে চায়, আমরা তারপরেও নিতে চাই না। কেন নিতে চাই না? কারণ আমরা যেন ভাবি যে অন্তর্দৃষ্টি আসলে আমরা সেই বস্তুগুলি করতে পারবো না যে বস্তুগুলি আমরা এখন করে বেড়াচ্ছি, যে প্রকৃতির বিনাশ আমরা করে বেড়াচ্ছি সেটা করতে পারবো না। তো আমরা যেন ইচ্ছে করি অনেক সময় সেই সব কথাগুলি থেকে দূরে সরে যাই। যেখানেই প্রকৃতির প্রতি ভালোবাসার কথা বলা হয় সেইখান থেকেই আমরা দূরে সরে যাই। যেখানেই গাছপালাকে রক্ষা করার কথা বলা হয়, নদী পরিষ্কার করার কথা বলা হয়, পাহাড় পর্বতের প্রতি ভালোবাসার কথা বলা হয়, সেখানেই আমরা নিজেদেরকে দূরে সরিয়ে দেই। সেই সব কিছু থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে দিই। আমাদের বিভিন্ন তীর্থস্থান পাহাড়ের উপরে কেন দেওয়া হয়েছিল? যাতে আমরা পাহাড়ের প্রতি একটা ভালোবাসা নিয়ে আসি। আমরা পাহাড়ের প্রতি, পর্বতের প্রতি একটা ভালোবাসা আমাদের মধ্যে থাকে। এগুলি রয়েছে বলেই তো আমরা আছি। যদি পাহাড় পর্বত না থাকতো তবে নদীও থাকতো না। নদী না থাকলে গাছপালা, এইসব ভূমি খরায় ভরে যেত। তো কিভাবে আমরা বেঁচে থাকতাম? পুরো মরুভূমি হয়ে থাকতো সবকিছু। তো আমাদের বোঝা প্রয়োজন যে প্রকৃতির সঙ্গে আমরা ওতপ্রোত ভাবে সংযুক্ত রয়েছি, এবং যদি আমরা নিজের মনকে শান্ত করতে চাই, আমরা নিজের মনকে তো শান্ত করতে চাই না, বাকি অন্য লোকের কি হবে বা আপন লোকের কি হবে সেটা যদিও আমরা না ভাবি, আমরা যদি নিজের মনকেও শান্ত করতে চাই, তবে আমাদের প্রকৃতির প্রতি ভালোবাসা নিয়ে আসা অতি আবশ্যক।